নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব সরকার। আপনারা দেখছেন বাংলার শিক্ষা। শুভ সন্ধ্যা। একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। দেরি না করে আমরা ভিডিওটি দেখে নিই। 2025 সালের 1 জানুয়ারি থেকে ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ও নীতিতে পরিবর্তন আসছে, যা সরাসরি প্রভাব ফেলবে আপনার দৈনন্দিন জীবনে। তোমরা থাম্বনেলটা দেখে বুঝতে পারছো কী নিয়ে ভিডিওটি। তো এই পরিবর্তনগুলি বিভিন্ন সেক্টরে, যেমন আর্থিক, সামাজিক, স্বাস্থ্য এবং অন্যান্য সরকারি পরিষেবায় প্রভাব ফেলবে। তো আসুন এই পরিবর্তনগুলি এক নজরে আমরা জেনে নিই। 1 নম্বর যেটা হচ্ছে রেশন কার্ডের নিয়মের পরিবর্তন। এখন থেকে রেশন কার্ডধারীদের জন্য KYC বাধ্যতামূলক হবে। এর ফলে শুধু যে পরিবারের আয়ের সীমা নির্ধারণ করা হবে তাই নয়, শহরে 23 লক্ষ এবং গ্রামে 22 লক্ষ টাকার বেশি আয়ের পরিবার রেশনের জন্য অযোগ্য হবে। এটির লক্ষ্য রেশন সুবিধা গ্রহণকারী ব্যক্তিদের আরও নির্ভুলভাবে চিহ্নিত করা এবং দুর্নীতি রোধ করা। 2 নম্বর হচ্ছে ব্যাংকিং পরিষেবার সময় পরিবর্তন। ভারতে ব্যাংকিং সেক্টরে একটি নতুন পরিবর্তন আসছে, যেখানে ব্যাংকের কাজের সময় হবে সকাল 9টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত। এছাড়া অনলাইন ব্যাংকিং ব্যবহারের প্রতি উৎসাহ বাড়ানো হবে, যাতে গ্রাহকরা ঘরে বসেই ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারে। 3 নম্বর কৃষি ঋণের গ্যারান্টি সীমা বৃদ্ধি। এখন থেকে কৃষি ঋণের গ্যারান্টি সীমা 1.6 লক্ষ থেকে বাড়িয়ে 22 লক্ষ করা হয়েছে। এতে ক্ষুদ্র কৃষকরা বিশেষ সুবিধা পাবেন এবং তাদের কৃষিকাজ আরও সহজ হবে। সরকারের লক্ষ্য হলো কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ পাওয়া নিশ্চিত করা। 4 হচ্ছে ক্রেডিট কার্ডের সুদের হার বাড়বে। ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন কিছু শর্ত কার্যকর হতে চলেছে। সময় মতো বিল না দিলে সুদের হার 30% থেকে 50% হতে পারে। এটি একটি সতর্কীকরণ, যাতে ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা সময় মতো তাদের বিল পরিশোধ করেন। 5 GSTতে পরিবর্তন। 2025 সালের 1 জানুয়ারি থেকে ওয়ে বিল এর নতুন নিয়ম কার্যকরী হবে। বিক্রেতারা যদি এই নিয়মটি না মানেন, তবে ক্রেতার ইনপুট ট্যাক্স ক্রেডিট ঝুঁকিতে পড়তে পারে। এর পাশাপাশি পুরনো গাড়ি বিক্রেতা 18% GST প্রযোজ্য হবে। এই পরিবর্তনগুলো ব্যবসায়ীদের এবং ক্রেতাদের জন্য একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে আসবে। পেনশন নিয়ম পরিবর্তন। পেনশন নিয়মে পরিবর্তন। পেনশনভোগীদের জন্য নতুন নিয়ম চালু হবে, যেখানে বিধবা ও প্রতিবন্ধী পেনশনের যোগ্যতার মানদণ্ডে পরিবর্তন আনা হবে। এর ফলে পেনশনভোগীদের নিয়মিত পর্যালোচনা করা হবে, যাতে তারা নির্ধারিত মানদণ্ড অনুযায়ী সুবিধা পেতে পারেন। 7 নম্বর অ্যামাজন প্রাইম মেম্বারশিপের নিয়ম। অ্যামাজন প্রাইম মেম্বারশিপের দাম বাড়তে পারে, তবে এর সাথে নতুন পরিষেবাও সংযুক্ত হবে। নতুন মেম্বারশিপে অতিরিক্ত পরিষেবা দেওয়া হবে, যা গ্রাহকদের জন্য আরও বেশি সুবিধাজনক হবে। 8 পপকর্নে GST। মল এবং থিয়েটারগুলিতে পপকর্নে 5%, 12% এবং 18% পর্যন্ত GST প্রযোজ্য হবে। এটি মূলত সিনেমা হল এবং শপিং মলের জন্য একটি নতুন নিয়ম, যা গ্রাহকদের ওপর কিছুটা বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। 9 আধার কার্ড এবং প্যান কার্ড সংযুক্তিকরণ। এখন থেকে আধার এবং প্যান কার্ড সংযুক্ত করা বাধ্যতামূলক হবে। এই নিয়মটির উদ্দেশ্য হলো যাতে আপনি সরকারের পরিষেবা সহজভাবে গ্রহণ করতে পারেন এবং আপনার তথ্যের সঠিকতা নিশ্চিত করা যায়। তো GST স্ল্যাবে পরিবর্তন। GST স্ল্যাবে পরিবর্তন আনা হবে, যা কিছু পণ্য এবং পরিষেবার ওপর প্রভাব ফেলবে। এতে কিছু পণ্যের দাম বাড়তে বা কমতে পারে, যা সরাসরি গ্রাহকদের জন্য প্রভাব ফেলবে। 11 নতুন পেনশন প্রকল্প। 2025 সালে 1 জানুয়ারি থেকে একটি নতুন পেনশন প্রকল্প চালু হবে। এই প্রকল্পে উপকারভোগীদের জন্য নতুন নিয়ম থাকবে, যা পেনশন ব্যবস্থাকে আরও উন্নত করবে। 12 হচ্ছে ডেলিভারি চার্জে GST। অনলাইন কেনাকাটার ক্ষেত্রে ডেলিভারি চার্জে 18% GST প্রযোজ্য হবে। এটি মূলত অনলাইন ব্যবসার জন্য একটি নতুন নিয়ম, যা ক্রেতাদের খরচ বাড়াতে পারে। 13 তো ভিডিওটি বড় হতে পারে, তাই সংক্ষেপে তোমাদের জানিয়ে দিই কী কী বিষয়ে পরিবর্তন আসবে। 13 সরকারি ব্যাংকে পরিবর্তন। 14 হচ্ছে ডিজিটাল শিক্ষার পরিবর্তন। 15 শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম। 16 হচ্ছে শেয়ার বাজারের নিয়ম। তো শেয়ার বাজার সবাই করে, তার জন্য সেটা আমি বলে দিচ্ছি। শেয়ার বাজারের নতুন নিয়ম চালু হবে, যেখানে লেনদেন ফি
যেখানে লেনদেন ফি এবং করের পরিবর্তন থাকবে। এটি শেয়ার বাজারের বিনিয়োগকারীদের জন্য নতুন চ্যালেঞ্জ। তারপর 17 হচ্ছে বিদ্যুৎ বিলের পরিবর্তন। 18 বর্জ্য নিষ্পত্তির নিয়ম। 19 হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের জন্য বিমা প্রকল্প। 20 হচ্ছে কর রিটার্ন ফাইলিং। 21 আন্তর্জাতিক ভ্রমণের নিয়ম। 22 হচ্ছে স্মার্ট সিটি প্রকল্প। 23 হচ্ছে পেট্রোল ডিজেলের দামের পরিবর্তন এবং 24 হচ্ছে স্বাস্থ্য বিমায় পরিবর্তন। 25 হচ্ছে আবাসন প্রকল্পের জন্য নতুন ভর্তুকি। তো এই কটাই কিন্তু পরিবর্তন আসতে চলেছে এবং বাকিগুলো আমি সংক্ষেপে তোমাদের জাস্ট হেডলাইনগুলো বলে দিলাম, কারণ ওটা সব বলতে গেলে ভিডিওটি পুরো বড় হয়ে যেত। এবং তোমরা কমেন্ট করে যদি শুনতে চাও তাহলে আমি তোমাদেরকে বলে দেবো পরের ভিডিওতে। থ্যাংক ইউ।